আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদই আনন্দতে কেটেছে ইনশাআল্লাহ। আমাদেরও ঈদ ভালোভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব দই, মিষ্টি দই। পারফেক্টভাবে একটি মিষ্টি দই কিভাবে ঘরে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে নিয়ে আসছি। আর সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে এখানে আমি দুধ নিয়েছি 4 কেজি, মানে 4 লিটার দুধ নিয়েছি। সেটাকে আমি জাল দিয়ে 2 লিটার করে নিব, 2 থেকে 2.5 লিটার করে নিব। আর অত বেশি ঘনত্বেরও প্রয়োজন নেই, অনেকেই দুধটা ঘন করে ফেলেন, এত ঘন করারও দরকার নেই। বাস আপনি 1 কেজি পরিমাণ কমালেও হবে। আমি দুধটাকে জাল দিয়ে বাস ঘন করে নিব, মানে একটু কমিয়ে নিব 1.5 কেজি পরিমাণের মতন। তারপরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকম খান সেই অনুযায়ী দিবেন। আমি এখানে একদম কড়া মিষ্টি দেইনি, কারণ এত মিষ্টি আমাদের ঘরে কেউ খায় না। যেটা প্রয়োজন সেই অনুযায়ী দিছি, একদম বেশিও না আর কমও না, মিষ্টিটা যেরকম দরকার সেরকম ভাবে দিয়েছি। আর এখানে আমি নতুন একটি মাটির পাত্র নিয়েছি। আর এখানে আমি দোকান থেকে 2 কাপ দই কিনে এনেছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কাপ। এটার প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, কারণ এটা আমার 2 কেজির ছিল, পাত্র ছিল। আর এখানে আমি আরেকটা থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখানে আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, অত ঠান্ডাও না আর গরমও না, একবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, ভালো বেশ কিছু গরম থাকতে এটাকে ঢেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন হালকা ধোয়া উঠছিল। এবার দুধটা ঢেলে দিয়ে আমি এখানে মিক্স করে নিচ্ছি দইয়ের সাথে, একটা সাইড করে রেখে দিব। আর এখানে আমি ছোট ছোট বাটিতেও কিছু দই পাতবো। এখানে আমি 1/2 কেজি নিয়েছি এই সাদা বাটিটার ভিতরে, কারণ এটা দোকান থেকে 1/2 কেজি হয়। আর ওই ছোট যে দই দুটো আমি কিনে এনেছিলাম সেই দুটোর ভিতরেও আমি দই পাতবো। আর দুধটাকে আমি প্রথমে ভালোভাবে জাল দিয়ে তারপরে আপনি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে আমি একটি কম্বল নিচে দিয়ে তারপরে এটাকে ঢেকে দিয়ে এই কম্বলটিতে ভালোভাবে মুড়িয়ে নিব। তারপর উপর দিয়ে আমি আরেকটি কম্বল দিয়ে দিব। আমি এখানে 2টো কম্বল দিয়ে বা সারা রাতের জন্য রেখে দিব। প্রায় 7-8 ঘন্টা রাখলেই হয়ে যাবে, এর বেশি রাখবেন না, তাহলে দইটি টক হয়ে যাবে। 7-8 ঘন্টা এইভাবে ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। আর বাড়তি কোনো ঝামেলা নাই, অন্য কিছু দিতে হবে না। আর আমি একটু সাদা বানাইছি, আপনারা যদি চান এটাকে কালার করবেন তাহলে এখানে আপনারা ক্যারামেল ব্যবহার করলে এটা কালার চলে আসবে। আর এখানে আমি ক্যারামেল দিইনি, তাই দইটা সাদা হয়েছে, কারণ আমি ক্যারামেল ব্যবহার করতে চাইনি। অন্য এক সময় আপনাদের সাথে আবার ক্যারামেলের দইটা বানিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার দইগুলো কত পারফেক্ট ভাবে একদম সুন্দরভাবে জমে গিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, একদম পারফেক্ট ভাবে দইটি হয়েছে যেরকম চেয়েছিলাম। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এরকম ঘরে সহজভাবে দই পাততে পারেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।